এর সিম্পল টেস্টি রেসিপি দেখার জন্য আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার এই চ্যানেলটাকে দেখার জন্য। সাবস্ক্রাইব করবেন প্লিজ, তাইলে আমার আরও নিত্য নতুন যখনই আমি দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সাবস্ক্রাইব করতে তো কোনো পয়সা লাগে না, খালি আপনি সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করবেন, বেল আইকনটাকে প্রেস করবেন, অলটাকে প্রেস করে দেবেন, তবে সবগুলো নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যাবে। আমার চ্যানেলে যাই আসবে সবার প্রথম সেটাই আপনি দেখতে পারবেন। তো ধন্যবাদ, আবারও বলছি, মাই ফ্লাই চ্যানেল থেকে। আমার চ্যানেলের নাম মাই ফ্লাই। তো আমার সাথে উঠতে থাকুন আমার মতো করে। এটা দেখে কি বুঝতে পারছেন এটা কি? নিশ্চয়ই এই পেজটা দেখে কেউই বুঝতে পারছেন না। আজকে আমি একটা খুবই চমকদার, খুব গুণী একটা খাবার নিয়ে এসেছি। এই খাওয়াটা আমরা জেনারেলি অনেকে ফেলে দিই, এমন একটা সবজি দিয়ে আমি এটা বানাচ্ছি। খেলে একবার আঙ্গুল চাটতে থাকবেন। তো আমার সাথে থাকুন, আমি এটার মধ্যে কী কী দিচ্ছি আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। পেস্টটা আমি করে নিয়েছি, আমি বলে দিচ্ছি একটু করেই। আমি রসুন কুচি আর কাঁচা লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কাও দিতে পারেন। আমার ঘরে আজকে দেখি শুকনো লঙ্কা শেষ হয়ে গেছে, সেই জন্য আমি কাঁচা লঙ্কা নিলাম। ফুল চেটে খাবো, সুস্বাদু খাবার, একটু তেল হবে না এটা তো হতেই পারে না। তো কাজেই আমি একটু তেল একটু বেশিই দিয়েছি। একদম আপনাদেরকে কথা দিচ্ছি, এটা বানিয়ে খেলে মাছ মাংস হার মানবে এই খাওয়াতে। তেলটাকে ভালো করে গরম হতে দিই। তেলটা এখন প্রায় গরম হয়েই গেছে। কড়াইটা আমার বেশ আগে থেকে গরম করা ছিল। খন্তাটাকে রাখলাম আর এটার মধ্যে প্রথমে একটা কাঁচা লঙ্কা আমি তবে কিন্তু পারিনি, যদি কেউ কম ঝাল খাওয়ার থাকে অসুবিধা হবে। আর রসুনটাও ছেড়ে দিলাম। রসুনটা আমাদের এই ঠান্ডার সময় খাওয়াটা খুব দরকার। এবার বলি এখানে কি আছে। এটাতে আমি নিয়েছি কাঁচা কলার খোসা, যেটা আমরা সচরাচর ফেলে দিই। সেটার সাথে অল্প কাঁচা নারকেল বাটাতে দিয়েছি, আর অল্প 4-5 কোয়ার মতো রসুন এটার সাথে আমি পেস্টও করে দিয়েছি। তবে এটার মধ্যে রসুনের ফ্লেভারটা 2 রকমের আমরা পাবো, একটা ভাজা রসুনের ফ্লেভার আর একটা কাঁচা রসুনের ফ্লেভার। রসুনটা খুব ধিমি আছে ভাজবেন, যেন রসুনটা পুড়ে না যায়। রসুন ভাজার গন্ধটা খুব সুন্দর আসে, এখনও আসেনি, আস্তে আস্তে হচ্ছে। এটার মধ্যে আমি পেস্টটা ঢালছি। রসুনটা অল্প ভাজার পরে আমি ঢাললাম, কারণ এটা আস্তে আস্তে রসুন এবং এই কলার খোসাটা আস্তে আস্তে ঘোরা ওদের ভাজাটা হবে, তবে গন্ধ স্বাদ দুটোই ভরপুর থাকবে। আমি দেখাচ্ছি, এটা অল্প করে নাড়িয়ে এটার মধ্যে নুন আর হলুদ স্বাদ মতো নুন আর হলুদ অল্প দেবো। আমি হলুদ ছাড়া কোনো কিছুই বানাতে ভালোবাসি না, হলুদটা অ্যান্টিসেপটিক আর দেখতেও কালারফুল হবে। নুনটা দিয়ে দিয়েছি, আবার পরে লাগলে দেব। এটাকে কষিয়ে নিই, কষিয়ে আপনাদের সামনে আবার আসছি। দেখুন আমার এই ভর্তাটা প্রায় আধা আধি হয়েছে। আমি একটু নুন অ্যাড করলাম। এখানে আমি কোয়ান্টিটি বলে দিচ্ছি। এখানে আমি 3টা কাঁচা কলার খোসা সিদ্ধ করে অল্প জল দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, সেই জলটাও ফেলিনি। সেই জলটা আমি মিক্সিতে পেস্ট করার সময় নিয়ে নিয়েছি। আর 1 মুঠ নারকেল কোড়ানো। আপনি নারকেল কোড়ানো একটু বাড়াতে চাইলে বাড়াতে পারবেন আপনারা। আমি একটু লবণটা চেখে দেখলাম, সত্যি বলছি ট্রাই করবেন, এটা মুখে লেগে থাকবে, জিভটা একদম মানে খুশি হয়ে যাবে। এত সুন্দর একটা রেসিপি। আয়রন ভরপুর কাঁচকলার খোসা, যাদের আয়রনের কমতি আছে তাদের জন্য খুবই দরকার। ব্লাড যাদের কম, এটা তো একটা পুষ্টিকর জিনিসই, প্লাস মুখরোচক করে খেলে সেটা আরও বেশি ভালো লেগে যায়, মন ভরে যাবে এই খাওয়াটা খেলে। প্লিজ আপনারা এটাকে বাড়িতে বানান। কড়াই থেকে এখন ছেড়ে যাচ্ছে জিনিসটা, তেল ছাড়ছে, দেখাতে পারছি কিনা জানি না, এই যে তেল ছাড়ছে।
অসাধারণ একটা রেসিপি, খুব সিম্পল ইজি কিন্তু ভীষণই মুখরোচক। সবাইকে বলছি আপনারা প্লিজ এই রেসিপিটাকে বানিয়ে খান এবং এটার পুরো ভিডিওটাকে দেখুন। এত সুস্বাদু একটা রেসিপি কিন্তু মিস করবেন যদি আপনারা আমার ভিডিওটা পুরোপুরি না দেখেন। ভীষণই স্বাদ হয়েছে, খেতে মুখরোচকের মানে চরম সীমায় যাবে এই খাবারটা। খুব সিম্পল হেলদি ফুড অ্যান্ড অলসো ভেরি ডেলিশিয়াস অ্যান্ড কালারফুল।